ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল এগুলোকে ডাক্তারি পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতেছে। নির্বাচনে জামাত যে টাকা খরচ করছে, সুবহানাল্লাহ, হাজার 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 কোটি টাকা কোথায় পাইছে? এই মওদুদির ব্যাপারে কথাগুলো বলা হয়েছে, এই মওদুদি আলারা সেগুলা পুরা করতে আছে, গোপন করতে আছে। এবং তাদের যেটা সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলছেন যে ওনাদের নির্বাচনী ইশতেহারে তো ইসলামের কোনো কথাই নাই। ওরা ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য, স্পষ্ট। ইসলামের নামটা আপনাদের দল থেকে মুছে ফেলেন, কারণ আপনাদের এইটা মানায় না। ইসলামকে আপনারা কলুষিত করতেছেন। আমরা চাই এই দেশটা কোরআন হাদিস অনুযায়ী, শরিয়া অনুযায়ী, ইসলামিক তাহজিব তামাদ্দুন অনুযায়ী আমাদের সংস্কৃতি খোলামের রাশিদিন মদিনার সঙ্গে চলবে, অন্য কোন দেশের এসে চলতে দেব না ইনশাআল্লাহ। চরমনাই পীর সাহেবের এই ভাইয়ের নাম মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। উনি শুনেছি মদিনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছেন। আসলে কতটুকু গ্রাজুয়েট করেছেন ওনাকে দেখলে কিংবা ওনার ভাষাগত দক্ষতায় তা কোনোভাবেই বুঝে উঠছি না। সব কিছু মিলিয়েই পীর সাহেব চরমনাইকে আমি রিকোয়েস্ট জানাবো, আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেন এই ব্যক্তিকে তারা অতি শীঘ্রই কন্ট্রোল করে। যদি তাকে তারা কন্ট্রোল না করে তাহলে তাদের রাজনৈতিক যে একটি ইমেজ সেটা নষ্ট হয়ে যাবে। এটি শুধু আমার ব্যক্তিগত বক্তব্য নয়, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের বহু কেন্দ্রীয় থেকে শুরু করে সাধারণ লেভেলের নেতৃবৃন্দের মনের আকাঙ্ক্ষা যেন ওনাকে বিশেষ করে রাজনৈতিক বড় কোনো প্রোগ্রামে বক্তব্য দিতে বাধা দেয়, যে কোনো মাধ্যমে যেন ওনাকে বক্তৃতা থেকে বিরত রাখে। কারণ উনি বক্তৃতার ইমেজ নষ্ট করে। ওনার ভাষাগত দক্ষতা নাই, ওনার এলএম নেই। আমি যেটা দেখেছি ওনার এলএম আছে কি আছে না, মদিনা ইউনিভার্সিটিতে যে পড়েছে তার যে একটি ন্যূনতম আমরা একটা ধারণা নিব ওনার কাছ থেকে, যে উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে সেই ধারণাটুকু কেমন যেন ওনার কাছ থেকে আমরা পাচ্ছি না। উনি কি পড়েছে মদিনা ইউনিভার্সিটি আল্লাহ পাক জানে। যাই হোক না কেন, ওনার ভাষাগত দুর্বলতা এত দুর্বল ওনার ভাষা, যেটা আমরা নিজেরা আপনাদেরকে বোঝাতে পারবো না। সব কিছু মিলিয়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারকগণদেরকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব যেন যে কোনো মূল্যে এই ব্যক্তিকে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহকে সাধারণ মজলিসে উমুমি থেকে ওনাকে বক্তৃতা দেওয়ার জন্য বিরত রাখা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।